বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে, আর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, যতগুলা শায়েখ আমাদের বাংলাদেশে আছে, এই শায়েখের মধ্যে কোন আন্দোলন আছে? এ কথা বল না কেন আছে? আমি তো মনে করি এই শায়েখেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায়। একটা শালা ওই ইসলামী আন্দোলনের একটা কথাও কয় না। জোরে কথা কন না কেন ভাই? এই শায়েখ কিন্তু বেশি দিন আগে থেকে শুরু হয়নি, এটা শুরু হচ্ছে বছর 15 আগে থেকে। আগে মৌলানা ছিল, হযরত মৌলানা ছিল, হঠাৎ এই শায়েখ, এক শায়েখ এক কথা বলছে, আর এক তাহেরি সেটা নিয়ে লেগে গেছে। এখন ফেসবুক খুলে দেখেন, ও রে বাবা রে, নবী কখন থেকে কি হলো, এই লিয়ে আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ। না কি হবি রে, তাহেরি একটা কয়, আহমদুল্লাহ একটা কয়, ফের তো নামাজ পড়ে কি হবে, এই কথা তো কে বলো না, হুজুর আর ঠিক নাই। কি তুমি যত বড় আলেম হও, তোমার জবান দিয়ে যদি ইসলামী আন্দোলনের কথা না আসে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক না? ডাইরেক্ট যদি বলবার না পারো, আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বদরুশদের মতন হিকমতের সাথে কও। জোরে কোন ঠিক না? আমি কি ডাইরেক্ট কই? আমি অ্যাঙ্গেলে মারি, তাই বলে কি হক কথা বলা লাগবে না? সবাই আমার সঙ্গে পড়েন, কুল জাল হক, পড়েন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? যে আমি গত 2 দিন হলে শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে আসার মতন তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্য এই কঠিন গরমে জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি এখানে এসেছি এশার নামাজের অনেক আগে, কিন্তু উঠতে উঠতে রাত অনেক বেশি হয়ে গেছে। একে তো গরম, তারপর আবার রাত বেশি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব আর ইশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? ওয়াক্ত মানে কি? সময়। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ঈশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ঘুম পেড়ে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। এত বড় নিয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বললেন না? নাও মাকুম সুবাতা, ঘুম এটা হলো শান্তির একটা নিয়ামত। তা আপনারা অনেক রাত পর্যন্ত চেতন আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখান থেকে বারবার বলা হয়েছে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য। তো এখানে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 2টা আয়াত, এই 2টা আয়াতের উপরে আমার আলোচনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। সুবহানাল্লাহ সবাই বললেন না? এটা কত বড় কথা দেখছেন? যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করেন, অথচ আপনারা জিকির করার সময় জবান বন্ধ করে রেখেছিলেন। কোরআনের কোনো জায়গায় নাই যে নামাজ বেশি বেশি পড়ো,
রোজা বেশি বেশি করো, হজ বেশি বেশি করো, যাকাত বেশি বেশি দাও, এগুলো কোরআনে নাই। সব কিছু নিয়ম অনুযায়ী করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বললেন জিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আপনারা মনে করলেন কলেমার জিকির করলেই কি না করলেই কি? এর আগে কয়েকদিন আগে পাশেই তো আমি বলে দিয়েছি, যে ব্যক্তি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় জবানে যদি জিকিরটা জারি রাখতে পারে, শুধুমাত্র জিকির করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখানে আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমিও তার জিকির করি। এই জিকির মানেটা কি? আগে মানে না জানলে আমরা তাফসির বুঝতে পারবো না। এখানে জিকির মানে হলো স্মরণ করা, জোরে কোন কি করা? এর সাথে কিন্তু বলা হয়েছে অশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করে শুনবেন। সাবি খালি না, বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে। বলে মুনাফিক সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। উবাইয়ের বেটা আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ভালো মানুষ, কিন্তু উবাই ইবনে খলফ যিনি মুনাফিকের সর্দার, তার নাম হলো উবাই ইবনে খলফ। জোরে কোন নাম কি? আর এক জায়গাতে আছে উবাই ইবনে সলুল। হ্যাঁ, উবাই ইবনে সলুল না উবাই ইবনে খলফ। আর আব্দুল্লাহ ইবনে উবাই একজন সাহাবী। আর আমরা একটা সাহাবী খালি মুনাফিক মুনাফিক বলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তো উবাই ইবনে খলফ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, পাগড়িও ঠিক। এখানে আবু বকর রাদিয়াল্লাহু পাশে নামাজ পড়ে। আয়াত যখন নামাজের মধ্যে নবীর উপর নাজিল হলো, তখন নবী নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ করলেন। মুখ করে বললেন, সাহাবীরা, আল্লাহ পাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার উপর নাজিল করে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে বললেন, হুজুর, আল্লাহ কি আয়াত নাজিল করলো আপনি আমাদের বলেন। আল্লাহর নবী বললেন, তাহলে সাইদ হয়ে তোমরা শোনো। এই আয়াতটা হলো সাইদ হওয়ার আয়াত। জোরে কোন কি হওয়া? সাইদ হওয়া। খালি জামাতবদ্ধ ভাবে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধ ভাবে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। কারণ মক্কার কাফেরেরা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে, প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে। আপনারা বলতেছেন, হুজুর কি দিয়ে আক্রমণ করলো? ভারত তো আমাকে সাহায্যকারী, ভারত আমাকে প্রতিবেশী। আপনি জানেন না, ভারত অস্ত্রের চাইতো মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করে আমাদের ঘরের বউ পর করে দিছে। কথা কন না কেন ভাই? আপনাকে গ্রামত কি ডিসেল লাইন নাই? আপনি যাই আজকে বউ কবেন, বলছিস এত ওয়াজ শুনিস, অমুক বক্তার এত ওয়াজ শুনিস, পর্দার এত ওয়াজ শুনিস, আজ থেকে ভারতের দুটা চ্যানেল বাদ দিবি, স্টার জলসার জি বাংলা, এই দুই চ্যানেল দেখা হবে না। খালি এই কথা কবেন, দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে। আপনি খালি এটা খেয়াল করবেন। শোনেন, মেয়ে মানুষকে যদি দখল করে, মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই। কারণ মেয়া দিয়েই বাংলাদেশ চলতেছে। তোদের কোন কথা ঠিক কিনা ভাই? কিভাবে দেখছেন? ভারত আমাকে যুদ্ধ করা লাগবে কে রে? এমন ভাবে মাল দিয়ে দিচ্ছে আমাদের ছেলেমেয়েকে, যুবকদেরকে, যুবকগুলা সব নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি মক্কা মদিনা আক্রমণ করে, দোয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা এক পায়ে রাজি। কারণ আল্লাহ যখন বলেছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক পায়ে রাজি। কিন্তু উবাই ইবনে খলফ ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা ও নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এইটা না গন্ডগোলের আয়াত।
আপনারা বলেন তো, ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত? কথা কন না কেন, এটা কি গন্ডগোলের আয়াত? নবী চম করে বললেন, স্বয়ং আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলো, আমার 1 নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা থাকবে, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। আল্লাহ বলেছে ওরা মুমিনই না, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। মক্কার কাফেররা চেষ্টা করলো, যার উপর আল্লাহ কোরআন নাযিল করতেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিভে যাবে। আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলো। গভীর রাত্রে মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্য। আসলে নবী হত্যা না, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো। আমার কথা কি বুঝবার পারতেছেন? আল্লাহ বললেন, হাবিব দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। এইরকম দাওয়াত দেয়া ইসলামের বিজয় সম্ভব না। ওরা যখন চাচ্ছে কোরআনকে নিপাত করতে, আপনাকে হত্যা করতে, আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ওই কাফেরদের চোখ ডাঙ্গায়া আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে আসলেন। মাত্র 8 বছর পর আল্লাহ তাআলা যেই মক্কা থেকে নবীকে মদিনায় পাঠাইছিলেন, ওই মক্কা আবার বিজয় দিয়া দিলে। সবাই পড়েন আমার সঙ্গে, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, আপনারা বলেন তো, মক্কায় রাসূল কত বছর কলেমার দাওয়াত দিছে? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না, না রাগ করে উত্তর দিচ্ছেন না? কোনটা কথা কন, কথা কোনই তো সওয়াব। 13 বছর দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। তার মধ্যে 17 জনকে ওরা মারাই পিটাই মারিছে। 320 জনের মধ্যে কয়জন মারছে? 17 জনকে ওরা পিটাই মারিছে পারে। তাহলে 13 বছরের আয় হলো 303 জন। এই 303টা আয় নিয়ে নবী হিজরত করলেন মদিনায়। মদিনায় 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000। কোন ইসলাম? মক্কার ইসলাম না মদিনার ইসলাম? কোনটা চান আপনারা? কথা কয় না। মক্কার ইসলাম খালি পিটন খাওয়া, আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না, মারবো। আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ারটা। ধরে কোনো কথা ঠিক না, পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে। যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হেকমত অবলম্বন করতেছে। এই যে সামনে নির্বাচন, একজনও যায়নি। হেকমত হেকমত করতে করতে আমি এক ওয়াজে বলি, চোর আসে চুরি করতেছে আর ওই হেকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এই কয়ে ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর সব নিয়ে চলে গেছে। ওই হেকমতে আছে, ওই হেকমতে আছে। কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ, বিএনপিও ডালাস, আওয়ামী লীগ ডালাস। ভাই যারা ভোট কেন্দ্র দখল করবে ওরকে 3 ডাক পিটাই মারিছে। এই মারা মাত্র এক জায়গাত মরিছে, সঙ্গে সঙ্গে গোটা কাহার নন্দীগ্রাম আর কোনো গ্যাঞ্জাম নাই। কি বুঝতেছেন? সারা জীবন খালি 2 হাত তোলা দোয়া করবেন। আমার ওয়াজের মধ্যে আছে এই 2 হাত খালি দোয়া করার হাত না, লাঠি ধরারও হাত। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন?
খালি হেকমত অবলম্বন করতেছে, চোর সব চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাক বার, এবারে নিয়ে যাক, সামনেবার আমি সজাগ হবো, সামনেবার সজাগ হবি, ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবে। আপনি খালি হেকমতি ধরবেন। এই করতে করতে 16-17 বছর চলে গেল। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিয়েছেন, কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা। নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই কারণে 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 320 জন। কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের 1 পয়সা উপকার হবে না। জোরে কোন কথা ঠিক কি না? জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম। আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে, এই নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? যারা হজ করছেন, এখানে যারা হাজী সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন, অথবা যারা ওমরা করছেন তারাও চিনেন। ওই মসজিদের মধ্যে 2টা রাকাত নামাজকে যদি আদায় করে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে আপনি 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনায় যদি 2 রাকাত পড়েন আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। বাইতুল মুকাদ্দাসে যদি 2 রাকাত পড়েন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মসজিদে কুবার মধ্যে 2 রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন? এই বাংলার মুসলমান, মসজিদে কুবার দাম কেন জান লাগবে না? মসজিদ কি জন্য? মসজিদ কি জন্যে? কয়েকদিন আগে যে আপনাদের সঙ্গে ওয়াজ করলাম, ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি। ব্যারাস যতই দল করো, মসজিদের মধ্যে কয় দল? জয় কন না কেন? 1 দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব কাতার সোজা করতেছে। মসজিদের প্রথম যে আজান হলো, সেই নামাজ হলো জোহরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। নামাজ চলতেছে মসজিদে কোবার মধ্যে। সেখান থেকে মসজিদ নববী বদলি হয়ে গেল। মসজিদে নববীতে মেহরাব আছে, মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই। যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। মসজিদে কোবাতে অস্ত্রের ঘোষণা আসে নাই, মসজিদ নববীতে অস্ত্রের ঘোষণা আইছে। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে। জোরে কোন কি মাসে? পবিত্র রমজান মাসে। 311 জন সাহাবী হয়ে গেছে। 311 জন। জোরে বলেন কয়জন? এমন সময় 2টা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই জিহাদের ময়দানে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদ কোনো ইয়ার কি মারার জায়গা না, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের কি বুঝবা? বলে, হুজুর আমরা জিহাদে যাব, নিয়ত করেছি। কারণ জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, আপনি বলেছেন শহীদের মৃত্যু একটা খুদি পিঁপড়া কাটার চাইতেও আযাব কম। মানে এক কথা আযাবই নেই। একটা খুদি পিঁপড়া যদি আপনার কামড় দেয়, আপনি চটকা দেন না? হুজুর আমরা শহীদ হবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদের ময়দানে শহীদ হতে গেলে তার একটা মাপ হওয়া লাগবে। এ বেলাল, দেখি মাপের কাঠি নিয়ে আসো। একজনের নাম হলো মুআফেজ, আর একজনের নাম হলো মুআজ। মুআজ আর মুআফেজ 2 ভাই। মুআজকে মাপের মধ্যে নিয়ে আসা হলো। মাপে দেখা গেল 5 ফুট লম্বা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মুআজ তুমি লম্বাই হলো 5 ফুট, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। মুআফেজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে ওর শরীরে শক্তি কম। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদের 2 ভাইকে কুস্তি লাগা দেন, তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে, ওর গাওয়াত কোনো শক্তি নাই। নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা 2 ভাই কুস্তি করো। 2 ভাই যখন কুস্তি করতেছে,
ছোট ভাই মুহাব্বত মুয়াজকে কানে কানে বলে, ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই, তোমার তার কোনো টেনশন নাই, কিন্তু এই কুস্তিতে তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো, আমার বুকের নিচে পড়ে যাও, তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দিবে। মুয়াজ বলতেছে, নবী কিন্তু সাধারণ বিষয় না, হয়তো বুঝতে পারবে। বলে, ভাইজান বুঝবার পারবে না, তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো, আমাকে একটু তোমার বুকের উপর উঠে দাও। মুয়াজ বলতেছে, আমি পারবো না, পারবো না। এবার মুহাব্বেস কানে কানে বলতেছে, ভাই রে তুমি বলো তো, আল্লাহ রাসূলকে জীবনের চাইতে যদি বেশি ভালোবেসে থাকো, তাহলে বলো ডান দিক থেকে যদি কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় ডান দিকে থাকতে পারো, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, বাম দিকে কে দাঁড়াবে বলো? আমি থাকবো ডানে, তুমি থাকবো বামে, তুমি থাকবা সামনে, আমি থাকবো পিছনে। আমাদের জীবন যতক্ষণ থাকবে আল্লাহ রাসূলের দেহ কাফেরদের অস্ত্র যেন স্পর্শ না করে। সঙ্গে সঙ্গে মুয়াজ দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাসূল বলতেছে, এইরকম ছোট বাচ্চারা শহীদ হওয়ার নিয়তে যখন আল্লাহর দল করে, এই ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না। একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। এমপি সাহেবের আগমন। আপনাদের এমপিকে আমি এর আগে দেখছি, তখন এমপি ছিল না, তো এমপি হওয়ার পরে এটা প্রথম। মান্দা থানার অফিসার ইনচার্জ সাহেবের আগমন। সবাই বলেন শুভেচ্ছা, স্বাগতম। আরে ভাই এখন আসুন, উপর আসেন। না না না, এমনি অনেক রাত হয়ে গেছে, আসেন আসেন আসেন। যে মানুষটা সাধারণ মানুষের মধ্যে বসতে চায়, এমপি হওয়ার পরও কখনো তার মনে এতটুকু অহংকার আসে নাই যে আমি এমপি। তার মন বলতেছে আমি জনগণের সেবক। ধরে কোনো কথা ঠিক কিনা? এর আগে আমিও ভিডিওতে দেখেছি, এরকম একটা মাহফিলে আমার ভাই মঞ্চের সামনে বসে আছে, এমপি সাহেব বসে আছে। এখন আপনারা তো কাম তো অকাম করছেন, সভাপতি পর্যন্ত চেয়ার দেন। এখন এক চেয়ার দিয়ে থাকেন টেজের ওপর, এটা কেমন হয়? না না, শোনে এখন করি কেন ওই দিকে কয়েকটা প্লাস্টিকের চেয়ার তো দেখা যাবে, আনা দেবে না, দেবেন আনা দেবে না। এখানে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যার জন্য আসলে আমার মুভমেন্ট করা খুব নিষেধ। মানে সিইসি থেকে আরম্ভ করে ব্যাকে ধরার বসে আছে, মানে যে কোনো সময় সকল। আমার আপাও বলছে, সেই কারণে আমি যদি একটু সালাম দিয়ে চলে যেতে পারতাম আপনার এই নির্বাচন চলার কারণ। তাছাড়া আমার সারা রাত বসে থাকতে আপত্তি নেই। ঠিক আছে, সেদিন তো আপনার এটি দিয়ে আসলাম, ওটি বসে যাচ্ছিল, তারা সালাম কীভাবে দিতে ভাই? ঠিক আছে, আমি আপাতত কিছু সময়ের জন্য আলোচনা বন্ধ করলাম। আর প্রধান অতিথি সাহেব, তার সঙ্গে থানার ইনচার্জ সাহেব এসেছেন, তারা একটু সংক্ষিপ্ত সালাম দেবেন, শুভেচ্ছা দেবেন, তারপর ইনশাল্লাহ আমরা জনগণের ব্যাপার উনি এক কথায় আমি বলছি না, খারাপ লাগবে না, তাহলে আপনি নিচে যায় বসেন। না না না, এটা হবে না, এটা হবে না, এটা হয় না। ওনারা তো গভর্নমেন্টের প্রতিনিধি, আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি, আমি আপনাদের সাথে থাকি। মানে শেখ হাসিনা আমরা তো অনুরোধ করতেই আছি স্যার। নিজের থেকে যাবো। আজকে এই পবিত্র মাহফিল সম্মানিত সভাপতি, উপস্থিত সহসভাপতিবৃন্দ, আলিমগণ, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার দুয়ারগুলি, আমার মা বোনগণ, আর বিশেষ করে এখানে উপস্থিত আছেন আপনারা জানেন, মালদা আমরা যে কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা যখন কোনো বেকায়দায় করি অনেক সময় আল্লাহ তাদের থানা ঠিক না, এটা কিন্তু আল্লাহর উপর সবচেয়ে বিশ্বাস করা দরকার। তো সেই পশ্চিম মহাজয় গভীর একটা আপনাদের সঙ্গে দেখা করতে, সাথে আরো
আমার পুলিশ অফিসার ভাইরা এসেছেন। এখানে আমার এই এলাকার স্নেহের একজনের মধ্যে জাহিদুল আছে, জাহাঙ্গীর আছে, মাস্টার আতাও আছে, উজ্জ্বল আছে, বুঝতে গেলে কোনে নাসির ভাই আসতে কথা ছিল, আজকে কি আচ্ছা চলে গেছে। এখন ব্যাপার হচ্ছে যে আজকে তিনি এখানে আপনাদের যাকে ফিরে আসছেন তিনি কিন্তু আমাদের প্রধান, ইনি কিন্তু আসলে কোথাও করতে যাচ্ছে ঠিক ঠিক না। উনি বিখ্যাত একজন আলেমের দিন এবং উনি কিন্তু বাংলাদেশের একটি খ্যাতি সম্পন্ন তাফসীরে কোরআন মাহফিলের একজন আলোচক। এবং এইটা আমরা যারা জেনে দেখা পড়া জানি সবাই আমরা ডাক্তার সলিমুল্লাহ নাম শুনেছি, ডক্টর সলিমুল্লাহ, উনি কিন্তু সচিবদের নিত। সেখানে উনি বলছেন যারা তফসিল করে কোরআনে তারা আসলে জানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর, তারা ভিসিরাও জানে। তাহলে মূলত তাকে ঘিরে কিন্তু আমরা এখানে সহজ হচ্ছি ঠিক ঠিক না। এখন আপনাদের চাকর হিসেবে নতুন হিসেবে আপনার আমার প্রায় ধরুন বললেন কিছু শোনাবাতো সত্যাবাতো এই ঠিক কিনা হানা বলছেন না কেন? যার জন্য আমি এখানে কথা বেশি বলবো, কথা যাবো না উনি বলতে। এবং এখন নির্বাচন চলছে, গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থায় রাষ্ট্রের বাণী হচ্ছে ছোট বড় এগুলি এসেছি। তো সেই জায়গা থেকে আমাদের কিছু বার আছে যারা আমরা এক্সিস্টিং এমপি, তাদের নির্বাচন চলাকালীন সময় বিভিন্ন জায়গায় বিশেষ করে নির্বাচনে কোনো কথা বলার সুযোগ ওইভাবে নাই। এবং এই কথা বললে প্রভৃতি সাহেবের সমস্যা আমার মনে করো খালি দোয়াটার কালিয়ে ঘুরিচ্ছে রিটার্নিং অফিসার, এমন কিন্তু সব নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে। ওই সাহেবের সমস্যা আমার সমস্যা। তো সেই কারণে আপনারা আপনাদের সাথে মতামত দেবেন, যাই হোক তারপরেও সেটা আপনারা বুঝে সুঝেই দেবেন। নির্বাচন চলছে, তো এখানে আলোচনাকে রেখে কথা বলা আসলে সমস্যা। তারপরে একটু বলি, সেটি হলো কেন বলি, সেটি হলো আপনারা 7 তারিখে যে জায়গায় আমাকে নিয়ে যেয়ে দাঁড় করেছেন, যে জায়গায় আমাকে দিয়েছেন 30 তারিখে যেখানে আমি শপথ নিয়েছি ওখানেও শপথ ছিল। সেই শপথ কোরআনের সাথে সাদৃশ্য সম্পূর্ণ সম্পূর্ণ। তো সেই জায়গায় যে জায়গায় নিয়ে যে আপনারা দাঁড়িয়েছেন দাঁড় করিয়ে দিয়েছেন, আমি আমার গায়ের কামড়া করে দ্রুত করে দিলে আপনাদের জিনিস করতে পারবেন। বাংলাদেশে 3টি আসন, তার মধ্যে একটি আসন এখানে আমাদের প্রিয় নেতা নির্বাচন করেন। তারপর দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের, আমরা তো সবাই কোনো না কোনো দলে রাজনৈতিক যারা করবো কোনো না কোনো দলে থাকি, আমরা কিন্তু এটা নিঃস্বার্থভাবে করতে পারি, কিন্তু আমরা সামাজিক কাজকর্ম করতে কারো কিন্তু কোনো বাধা নাই। এখন সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে দিই, আমি যেটা বললাম আমি আমার গায়ের চামড়া খুলে দুটো করে রিলেশন করতে পারবো না। ইতিমধ্যে আপনাদের জন্য আমি কাজ শুরু করেছি। আপনারা মাটি কাটার পাইপ থেকে দিচ্ছেন, আমি মাটি কেটে কোনো সমস্যা নাই। আমি ধরুন একটাও সময় মাটির উপর তা মনে করি না, প্রত্যেকটা সময় যাচাই বাছাই করে ঢাকাটালি মোটরসাইকেল দিয়েও যদি বা বাইরে যায় যায় আপনাদের কাজ করে নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। যেখানে যাই সেখানে ইনশাল্লাহ কিছু সুযোগ পাই, দেশপত্র শিখেছে তার হাত থেকে। গতকালকে অনেক কিছু নিয়েছি, প্রায় 1 কোটি টাকা নিয়ে এসছে। দৃশ্যমান হতে মাস 2 দিনের কিছু সময়, এটা এই যে একটা মাস চলে না আপনার জুন মাস ব্যাংকে, এই কারণ হচ্ছে তারপর প্রতিটা ইউনিয়নে সমাহারে রাস্তাঘাটগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমি আজকে একটি কথা শুধু বলতে চাই, সেটি হলো আমরা যখন এরকম সুন্দর সামিয়ানার মধ্যে বসে আছি, আমার ফিলিস্তিনি ভাইরা কি আছে? থাকতে পারছে? থাকতে পারছে। আজ থেকে 75 বছর আগে ওই ইসরায়েলকে তারপর আমেরিকা সেখানে কামড়াকামড়ি করছে, তাদের ছেলেদেরকেও তারা নির্যাতন জুলুম করছে, গুম করছে, আর আমাদের এখানে মানবতা শিখায়। তো সঙ্গত কারণে আমাদের ধর্ম করতে হবে ভাইয়া, আমরা আজকে একটা অনন্য উচ্চতায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছে। সম্প্রতি আপনারা জানেন পাকিস্তান বলেছে যে বর্তমানও আগে ইমরানকে বলেছে, বর্তমানও যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছে বাংলাদেশকে দেখবে আমাদের হিংসা। তার মানে ওরা অলরেডি কিন্তু আমাদের তলে পড়ে গেছে।
তো সেই জায়গা থেকে আপনারা সবই জানেন পৃথিবীতে এখন হাতের মধ্যে স্মার্টফোনে সারা পৃথিবী দেখতে পাওয়া যায়। তো যা হোক আজকে আমরা মুসলমানদের ঐক্য চাই, আর সঙ্গত কারণে আমাদের একটু বুদ্ধিমত্তা দিয়েছে। যে এক লাইন কথা বলে শেষ করি, আমি যদি ধারাবাহিকভাবে বলি, 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা ছিলাম পাকিস্তানের মধ্যে ঠিক না। বঙ্গবন্ধু গেলেন, আওয়ামী লীগ এবং দেশ শেখ হাসিনা যেটু করছেন সেটা করছেন, কারো বিরুদ্ধে বলতে চাই না। সেটি হল কি করলেন, ওয়াইসি সম্মানের যে তিনি প্রথম সৌদি বাদশাহ বঙ্গবন্ধুকে হত্যার পর 75 সালে হত্যার পর সহ সমস্ত বিশ্ব মুসলিম উম্মারা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, পাকিস্তান সহ। তাহলে হজ করলে কি হবে, বঙ্গবন্ধু যখন হোটেল লবিতে দেখা করতে গেলে তৎকালীন বাদশাহ, তখন বাদশাহ বলেন কি চাই, তো বললেন বঙ্গবন্ধু বললেন ইওর এক্সেলেন্সি আমার কিছু চাই না, আমার দেশের 90% মুসলমান, তারা ধর্মপ্রাণ মুসলমান, তারা এই কাবা শরীফের দায়িত্বে আছে, সম্ভবত তারা আপনার অনুমতি চায়, তারা হজে আসছে। তার আগে উনি ধার্মিক ভাবে বলেছিলেন কিছু চাই না, আপনি কেন এসেছেন, সারা পৃথিবীর মানুষ আমার কাছে চাই 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 করতে আসে, আমি পৃথিবী বলতে পরাক্রমশালী বাদশা, আর আপনি কিছু চাই না তো কেন আসেন। বঙ্গবন্ধু গিয়েছিলেন কিন্তু সেই ধারাবাহিকতায় এই হজের অনুমতি। যাই হোক, এরপরে ইসলামিক ফাউন্ডেশন করলেন উনি, তার দিকে ইসলাম আমার ভাইয়েরা এখানে একটা সেন্টার দিকে ইসলামের মধ্যেই তাদের সাথে দেখা করেছি ইনশাআল্লাহ। এই জমিটাও কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিল। তারপরে মসজিদের উন্নয়নের কাজ করেছিলেন, বাদ দিন বঙ্গবন্ধু 75 না। তারপর দেশ শেখ হাসিনা 2008 সালে 19 ডিসেম্বর নির্বাচনের পর, আগে একটু কাজ আছে সেটা বাকি দিলাম। 8 সালের নির্বাচনের পর আজকে 1,20,000 আলেম সম্প্রদায়কে মসজিদ হচ্ছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য, কোরআনের সবক দেওয়ার জন্য আমাদের বাচ্চাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। সেই ধারাবাহিকতায় সুপার প্রিন্সিপাল স্কেলে বেতন দেওয়া হয়েছে। আজকে আজকে কমিটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে গ্রাজুয়েশনে। আজকে এই ধারাবাহিকতায় 560টি মসজিদ হয়েছে। আপনাদের মানদার যে মসজিদটি বন্ধ ছিল ইনশাআল্লাহ এই মসজিদের কাজ শুরু হয়ে যাবে, মাল সামানা করছে, আপনাদের যোদ্ধাদের বৃষ্টি হচ্ছে। এরকম যদি আমরা ধারাবাহিকভাবে বলতে যাই আমাদের শেষ হবে না। সঙ্গত কারণে আপনারা, আমি একটি অনুরোধ রাখবো, গতকালকের আগের দিন আপনারা স্টেটমেন্ট দিয়েছে ঢাকা ফিলিস্তিনের পক্ষে। আমি তো বললাম আমাদের ছাত্রলীগের ছেলেমেয়েরা সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের উপর আগ্রহ আছে। তো কাজেই আমার মনে হচ্ছে আমাদের সবার এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আলেম আছেন এবং অনেক দয়াবান লোক আছেন। একটু ফার্স্ট দিনে আখের মনে যদি দোয়া করবেন ওই ফিলিস্তিন ভাইদের উপর যে জীবন নেমে এসছে, মা এবং শিশুদের হত্যা করার মধ্যে জাতি দুষ্কৃতির উপর করা হয়েছে আজকে পর্যন্ত। তাই আল্লাহ ছাড়া এখান থেকে আমাদের কেউ বাঁচতে পারবে না। পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন। আজকে যে মাহফিলের ব্যবস্থাটা হয়েছে এটা ফুলকানিয়া মাদ্রাসা অথবা হাফিজ। আর আমি তো অসুস্থ, সেটা ওয়াজের শুরুতেই শুনলেন। এরপরেও জিকির সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, শেষ একটা আয়াত বলে আমি আপনাদের সবাইকে নিয়ে আখিরে মোনাজাত করব। এখানে আল্লাহ আর একটা আয়াতে বললেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জিকির মানে কি? এই জিকির নিয়েই কিন্তু কথা শুরু হচ্ছে। সেই জিকির থেকে আল্লাহর কোরআনকে আপনার জিকির স্বীকার করলেন, আর সেই কোরআনের আলোচনা করতে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে গেলেন। আমি তাকে নিয়ে সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি একটু যাবার চাই। বললাম না, আপনি যাইন না, আমি কিছুক্ষণের মধ্যেই মাহফিলের এই ভাঙ্গা মাহফিল আর চাঙ্গা করা যাবে না। আমরা সকলেই মোনাজাতে শামিল হব। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার নবীর এতিমঘর হাফেজি মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ। কঠিন গরমের ভিতরে তোমার হাজারো বান্দা বান্দে আজকের মাহফিল উপস্থিত হয়েছিল আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্যে
নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি কোনো ভুল হয় মাফ করে দেন, জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের বাপ মা যাদের জীবিত আছে আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়ায়া দেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি বিজয় দেন। ফিলিস্তিনের মুসলমান নিজের জন্য যুদ্ধ করে না, তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। আল্লাহ বাইতুল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিলে, তোমারই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয়, ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো। যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। যারা আহত অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ, এর আগে আমি মান্দায় অনেক মাহফিল দেখে করেছি, তাকে তখন এরকম নেতার আসনে দেখি নাই। আজকে তিনি নেতার আসনে বসে জনগণের চাকর হিসাবে নিজকে প্রমাণ করতেছেন। আল্লাহ আমার ভাইকে শারীরিক সুস্থতা দান করবেন। যেমন নেতৃত্ব দিলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, জনগণ কলিজায় শান্তি পাবে, এমন নেতাগিরি করার তৌফিক আমার ভাইকে দান করে দেন। আল্লাহ মান্দা উপজেলা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল করেন। যে দায়িত্ব তার উপর অর্পিত আছে সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মন খুলে প্রাণ খুলে দীর্ঘ সময় আলোচনা করতে চাইছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আজকে এটা হয়তো আমার পক্ষে সম্ভব হলো না। আল্লাহ তোমার বান্দাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেটুকু আমরা শুনলাম বাকি জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান কবুল করেন। মা বোনদেরকে পর্দানি সাবেদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমরা বিদায় নেব আমাদের সকলের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।